একদিন খেলার ময়দানে গিয়ে নবী আমার কান্নাকাটি করছে, বাড়িতে আসছে না। আমিনা ছুটে 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 গিয়ে বলছে, এই বেটা মুহাম্মদ, তুমি কেন বাড়িতে গেলে না? তুমি কান্নাকাটি করছো কেন? বিষয়টা বলো। বলছে, মা, একটা কথা আমাকে আজকে তোমাকে বলতে হবে। আজ কয়েকটা দিন আমি খেলার ময়দানে এসে লক্ষ্য করছি, আমার যে সাথী সঙ্গী আছে, আমার যে বন্ধু বান্ধব আছে, তাদের আব্বা এসে আদর দিয়ে, সোহাগ দিয়ে, চুম্বন দিয়ে কোলে তুলে নিয়ে বাড়িতে চলে যায়। আমি নবী মুহাম্মদ, আমি শিশু মুহাম্মদ, আমার আব্বা কেন আসে না? মাজার আমিনা মনের ব্যথা চেপে রাখতে পারলো না। এই আমার লাগছে জিগার, এই শিশু মুহাম্মদ, তুমি অমন করে আর বলো না, আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। তুমি পৃথিবীতে আসার আগে তোমার আব্বা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী আমার কান্নাকাটি শুরু করে দিয়েছে, মা 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 মা, আমি আব্বার কবরটা দেখতে চাই, মা 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 মা, আমার আব্বার কবরটা কোথায়, একবার আমাকে নিয়ে চলো, আমি আমার আব্বার কবরটা জিয়ারত করতে চাই। আম্মা জানা আমিনা শ্বশুর আব্বাজির কাছ থেকে অনুমতি নিয়ে নিল। ওই মদিনা শহরে যেতে পথে মধ্যে জায়গার নাম হলো আবওয়া নামক জায়গা। ওই জায়গায় আব্দুল্লাহর কবরখানা, আব্দুল্লাহর মাজারখানা, সেখানে চলে গেল। সেখানে গিয়ে উম্মে আইমান দাসী হলো সঙ্গী, আর শিশু নবী মুহাম্মদ আর আম্মা জানা আমিনা তিনজন সওয়ারি হয়ে চলে গেল। সেখানে গিয়ে আব্দুল্লাহর কবরটা জিয়ারত করে প্রতি মধ্যে আবার বাড়িতে ফিরে আসছে। আল্লাহর লীলা খেলা পৃথিবীর মানুষ বুঝতে পারে না। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কষ্ট দুঃখের মাধ্যমে বড় করছে, একবার শুনুন। প্রতিমধ্যে আসতে 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 প্রতিমধ্যে আম্মা জানা আমিনার শরীরটা অসুস্থ হয়ে গেল, সওয়ারি থেকে নেমে গেল, সেখানে চির বিদায় নিয়ে নিল, সেখানে চিরজন্মের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। শিশু নবী মুহাম্মদ মায়ের লাশটা ধরে বারবার ডাকে, মা 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 মা, চলো আমরা বাড়ির দিকে চলে যাই। মা, তুমি কেন এখানে শুয়ে আছো? মা, চলো বাড়ির দিকে চলে যাই। মা, চলো চলো আমরা বাড়িতে চলে যাই। বাচ্চা ছেলে মায়ের অবস্থাটা বুঝতে পারে না। উম্মে আইমান সেখানে আরো কিছু মানুষ নিয়ে আমিনাকে দাফন করে দিয়ে শিশু নবী মুহাম্মদকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ওদিকে আব্দুল মুত্তালিব লক্ষ্য করছে, সেই যে কবে চলে গেল, এখনো কেন আসছে না? ওই যে আসছে, ওই যে আসছে, ধুলোবালি উড়িয়ে উড়িয়ে আসছে, নিশ্চয়ই মুহাম্মদ আসছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলো, তারা তো তিনজন মানুষ গিয়েছিল, তারা কেন দুজনা আসছে? তারা কেন দুজনা আসছে? কেন? যেমনি কাছে চলে এলো বলল, উম্মে আইমান, আমার পুত্রবধূ কই? মুহাম্মদ তোমার মা কই? সমস্ত ঘটনা খুলে বলল। আব্দুল মুত্তালিবের মনটাও ভারাক্রান্ত হয়ে গেল। হায় রে, আল্লাহর কি লীলা খেলা! শিশু মুহাম্মদকে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলেন। আব্দুল মুত্তালিব বলছে, আমার নাতি মুহাম্মদ আমার কাছে লালিত পালিত হয়, রাতের অন্ধকারে মাঝে সাঝে কেঁদে ওঠে, আব্বা বলে, আম্মা বলে কান্নাকাটি করে। আমি আব্দুল মুত্তালিব আমার নাতিকে সান্ত্বনা দেই, মুহাম্মদ ঘুমিয়ে যা, ঘুমিয়ে যা, মুহাম্মদ আর কাঁদিস না, আমি তোর আব্বা, আমি তোর মা, এই তো আমি তোর মা, এই তো আমি তোর আব্বা, মুহাম্মদ কাঁদিস না, ঘুমিয়ে যা। এইরকম বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি 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 করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এবারে জন যুবক করে তুললেন। এবারে শুনুন, আল্লাহুম্মা ওয়া আলা
শুরু করলো। আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পথে চলতে শুরু করলো। ওই সিরিয়ার পথে একজন জ্ঞানী মানুষ ছিল, খ্রিস্টান আলেম, খ্রিস্টান পাদ্রী বুহাইরা। আমার নবীকে দেখে চিনতে পারল, এই কাফিরের মানুষেরা, আজকে আমি বুহাইরা, আমার গির্জাতে তোমরা সকলে চলে এসো, তোমাদেরকে দাওয়াত, তোমাদেরকে দাওয়াত। ওই কাফেলার সমস্ত মানুষ এলো, কিন্তু শিশু মুহাম্মদকে ওই কাফেলার মধ্যে রেখে দিয়ে আসলো। বুহাইরা বলছে, আরে আমি তোমাদের সকলকে দাওয়াত করেছি, তোমাদের মধ্যে যে ছোট্ট বাচ্চাটি ছিল, ওই বাচ্চাটা কোথায়? ওই বাচ্চাটা কোথায়? বলছে তাকে রেখে দিয়ে এসেছি, সামানপত্র সে চৌকি দিচ্ছে, লক্ষ্য রাখছে। বলছে না না না, তাকে এখানে নিয়ে আসো। বুহাইরা সবকিছু জানে, সে খ্রিস্টান পাদ্রী, বিজ্ঞ আলেম, আখিরি জামানার নবীর সমস্ত বিষয় তার জানা আছে। সে লক্ষ্য করে দেখেছিল ওই যে কাফেলা আছে, ওই কাফেলার উপরে আসমানে একটা মেঘখণ্ড ছায়া করতে করতে আসছে। এই যে নিদর্শন, এটা পৃথিবীর কোন মানুষের নিদর্শন হতে পারে না, এটা আখিরি জামানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন। এই কাফিলার মানুষেরা, আজকে যে উদ্দেশ্যে তোমাদেরকে দাওয়াত করেছি, ওই বাচ্চাটাকে না নিয়ে তোমরা চলে এলে, যাও যাও যাও, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। যেমনি শিশু নবী মুহাম্মদকে নিয়ে গেল, বুহাইরা লক্ষ্য করলো আমার নবীর ঘাড়েতে নবুয়তের মোহর ছিল, নবুয়তের জ্যোতি ছিল, আর পিঠে একটা নবুয়তের জ্যোতি ছিল। বুহাইরা পাদ্রী বড় চালাক, বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, লুকিয়ে 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 ওই নিদর্শনগুলো দেখে নিল। দেখে নিয়ে বলছে, এই বাচ্চাটা তোমাদের কে হয়? তো আবু তালিব প্রথমে একটু লুকায়িত করলো, গোপন করলো, বললো এটা আমার বেটা। কি বললো? এটা আমার বেটা। না জানি কি হয়, বিষয়টা কি বুঝতে পারছে না। পরে বলছে, তুমি সত্য কথা বলো, বাচ্চাটা কে? কেন? বুহাইরা জানে যে আখির জামানের নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার পিতা বেঁচে থাকবে না পৃথিবীতে। এখনো পিতা বেঁচে আছে আর নবীর আগমন, এটা তো হতে পারে না। কেমন বুদ্ধিমান দেখুন, সত্যি কথা বলো কে? তখন বলছে, এটা আমার ভাতিজা, আমার ভাই। এই বাচ্চা পৃথিবীতে আসার আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলছে এর মায়ের নাম কি? বলছে মায়ের নাম আমিনা। বুহাইরা সঙ্গে সঙ্গে বুঝতে পারলো, তার ব্রেনে ক্যাশ হয়ে গেল, আর বিন্দু মাত্র সন্দেহ থাকলো না যে সেই শ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু তালিব, এই চাচা জান, এই বাচ্চাকে নিয়ে আর এক কদম তুমি আগে রওনা হবে না, এই বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে যাও। যদি ওই ইহুদিরা এই বাচ্চাটাকে দেখে চিনতে পারে, এই বাচ্চাকে তারা হত্যা করবে, কতল করবে। যাও যাও যাও, বাচ্চাটা নিয়ে বাড়ি চলে যাও। বাচ্চা নিয়ে বাড়ি চলে যাও, বাচ্চা নিয়ে বাড়ি চলে যাও। এমন ভাবে বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে নিজে ব্যবসা বাণিজ্যের দায়িত্ব পালন করছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মক্কার ধনাঢ্য রমণী ছিল, ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিল। বলছে, এই মুহাম্মদ, তোমার প্রশংসা আমি মানুষের মুখে শুনেছি, তোমার সত্যবাদিতা মানুষের মুখে শুনেছি, তোমার প্রশংসা মানুষের মুখে শুনেছি। আমার যে ব্যবসা আছে, এই ব্যবসাটা তোমার পরিচালনা করতে হবে। আমার যে ব্যবসা আছে, এই ব্যবসাটা তোমার দেখভাল করতে হবে। আমি তোমাকে দ্বিগুণ উপঢৌকন দেব। কগুণ? দ্বিগুণ। অন্যদেরকে যা দেই তোমাকে দ্বিগুণ দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন।
চলতে শুরু করলেন সিরিয়ার পথে, আবারও ব্যবসায়ী যেতে শুরু করলেন। ব্যবসায়ী চলতে 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 সঙ্গী সাথী ছিল, তারা লক্ষ্য করলো যে আমরা যখন প্রতি বছরে সিরিয়ার দিকে রওনা হই, ওই মাটিগুলো ওই বালিগুলো গরম থাকে, আমাদের মাথার উপরে রৌদ্র থাকে। আজকে মুহাম্মদ আসার সঙ্গে সঙ্গে বালি কলাগুলো সব ঠান্ডায় পরিণত হয়ে গেল, বালিতে আর কোনো গরম নেই। আর আমরা যে যাচ্ছি, আমাদের রওনা হওয়ার সঙ্গে সঙ্গে একটা মেঘমালা সিরিয়া পর্যন্ত আমাদের উপরে ছায়া দিতে দিতে আসছে। পথিমধ্যে উটনি অসুস্থ হয়ে গেল, উটনি আর আগাচ্ছে না। আবার মুহাম্মদ এসে উটনির গায়ে স্পর্শ করলো, স্পর্শ করার সাথে সাথে আবার উটনি উঠে হাঁটতে শুরু করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানেও আর একটা শিক্ষণীয় বিষয় বলবো বলে একটু এসেছি, ঘটনা বলার জন্য আসেনি। ব্যবসা হয়ে গেল, বহু দ্বিগুণী লাভ হলো, চলে গেল, এবারে ফিরে চলে গেল। ওই যে মাইসারা ছিল সঙ্গী, খাদিজার সঙ্গী, ব্যবসা দেখভাল করত। মাইসারা গিয়ে সমস্ত এই অলৌকিক ঘটনাগুলো বলেছে যে মুহাম্মদ যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এমন ভাবে বিনা বাধায় বিনা কষ্টই সিরিয়াতে পৌঁছে গেছি, সেখানে গিয়ে বেশি সময় লাগেনি, আমাদের সমস্ত মাল অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে, তাই আমরা অতি দ্রুত আবার চলে এলাম। সমস্ত বিশ্বস্তর কথা শুনে, তার সত্যবাদিতার কথা শুনে আম্মা জান খাদিজার মনে একটা নাড়া দিল, একটা আশা উদিত হলো, একটা ইচ্ছা উদিত হলো যে আমি মুহাম্মাদের সাথে বিবাহ করতে চাই। কিন্তু এখানে একটা পার্থক্য কি? এখানে একটা পার্থক্য হয়ে যাচ্ছে যে আমি তো বিধবা, আমি বিধবা, মুহাম্মদ টকবগে যুবক, 25 বছর বয়স, আর আমার কোথায় 40 বছর বয়স। মুহাম্মদ কি আমার এই কথা অ্যাকসেপ্ট করবে? আমার এই কথা গ্রহণ করবে? কিভাবে আমি বলবো? এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো এটাই, পৃথিবীর বুকে যদি কোনো যুবক ছেলে, জওয়ান ছেলে কোনো বিধবা মহিলাকে বিবাহ করে, এইরকম একটু বয়স্ক নারীকে বিবাহ করে, তার আর গুঞ্জন শোনার শেষ থাকে না। এটা হয় না, হয় না। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মানব তিনি এই শিক্ষা দিয়ে গেছে যে গুঞ্জন করার কোনো দরকার নেই। আমি রাহমাতাল লিল আলামিন, আমি হলাম মানবের শিক্ষক, আমার দিয়ে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমি বয়সের কোনো তারতম্য রাখলাম না। আরে তোমরা তো বিবাহ করেছো পৃথিবীর আশায়, আমি নবী মুহাম্মদ বিবাহ করেছিলাম ইসলাম প্রচারের আশায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নবী বিবাহ করেছিল কিসের আশায়? ইসলাম প্রচারের আশায়। কিন্তু আজ এমন নরখেকো পশু, হিংস্র মানব পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে, তারা আমার নবীর নামে কটূক্তি করে যে মুহাম্মদ ছিল নারী পিপাসু। এই তোমরা শুনে নাও, মুহাম্মদ নারী পিপাসু ছিল না, মুহাম্মদ নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পৃথিবীর বুকে এসেছিল। তাই মুহাম্মদ টকবগে যুবক হওয়ার পরেও, 25 বছরের টকবগে যুবক হওয়ার পরেও 40 বছরের একজন বুড়ি এবং বিধবা মহিলাকে বিবাহ করে পৃথিবীর মানুষকে এই শিক্ষা দিয়ে গেছে যে আমি নবী মুহাম্মদ আমার জীবনের ইচ্ছা পূরণ করতে আসেনি, আমি শুধু ইসলামটাকে প্রচার করতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা বিষয় হলো, যতদিন আম্মা জান খাদিজা বেঁচে ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আর কোনো বিবাহ করেননি। এই নওজোয়ান তরুণেরা, ও আমার আব্বা জানেরা, আমি এগিয়ে যাই, নবুয়তের জীবনী আমাকে বলতে হবে। আমি আপনাদের কাছে কথা দিয়েছি নবুয়তের জীবনী বলবো। এই ঘটনাটা বলে আমি নবুয়তের জীবনের দিকে এগিয়ে যাব। আর দেরি করব না, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গীকে বলল, এ আমার সঙ্গী, যাও
যাও যাও যাও মুহাম্মদকে দিয়ে খবরটা পৌঁছে দাও, আমি খাদিজা মুহাম্মদকে বিবাহ করতে চাই। সঙ্গিনী গিয়ে বলল যে মুহাম্মদ তোমার সাথে খাদিজা বিবাহ করতে চায়, তোমার প্রেমে খাদিজা পাগল, তোমার ব্যবহার, তোমার আখলাক, তোমার চরিত্রই খাদিজা পাগল হয়ে গেছে। তুমি একটু খাদিজার অনুরোধটা রাখো, খাদিজার কথাটাকে তুমি মেনে নাও, খাদিজার কথাটাকে তুমি অ্যাকসেপ্ট করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি নিজে নিজে কোনো রায় দিতে পারি না, আমার অভিভাবক আছে, আমি অভিভাবককে জানাবো, আমার অভিভাবক যদি রাজি হয় আমি মুহাম্মদ রাজি হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানেও একটা শিক্ষা আছে, হে নওজোয়ান তরুণেরা, আমরা যারা যুবক ছেলে, আমাদের পিতামাতা অনেক কষ্ট করে আমাদেরকে লালিত পালিত করে, তাদেরও ইচ্ছা থাকে যে বাচ্চাকে নিজে হাতে বিবাহ দেই। তাই জন যুবক ছেলেদের বলবো, পৃথিবীর ধান্দা ধোকায় পড়ে নিজের ইচ্ছা মতো বিবিকে ঘরে নিয়ে এসো না। আব্বা মায়ের মনে কষ্ট দিও না। তোমার মা যেদিন তোমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে, তোমার মায়ের যে কত কষ্ট তোমার মা জানে। মৃত্যু মুখে, মৃত্যু হয়ে যায় এমন অবস্থাতে তোমার মা তোমাকে প্রসব করেছে, সেই মায়ের মনে কষ্ট দিও না, সেই আব্বার মনে কষ্ট দিও না। যখন ঘরে বউ নিয়ে আসার ইচ্ছা হবে, আব্বা মায়ের কাছে একটু আলোচনা করো, যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার্জিয়ানদের সাথে আলোচনা করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? জন যুবক ছেলেরা আলোচনা করতে হবে না, হবে না? আলোচনা করতে হবে। আলোচনা করলে বড়রা সন্তানদের কোনোদিন খারাপ চায় না, হ্যাঁ, খারাপ চায় না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। গার্জিয়ান রাজি হয়ে গেল, বিবাহ সম্পন্ন হয়ে গেল। এখানে প্রারম্ভিক জীবন থাক। এবারে আমি একটু এগিয়ে যাই নবুয়তের জীবনে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যে কারণে, যে উদ্দেশ্যে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন সেদিকে একটু এগিয়ে যাই। নবী এবারে 40 বছর বয়সে পদার্পণ করলেন। বয়স 40 হয়ে গেল। ভাই একটু খেয়াল করে শুনবেন, জবাব দেবেন। নবীর বয়স এখন কত? 40। কত বছর? 40 বছর থেকে শুরু করছি। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরাগে চোখের পানি ঝরায় সকাল সাজে, বাঁধলো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাঁধলো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কারো প্রেমের ওই আকুলতা অন্তরে তার বাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। নারে তাকবীর, নারে তাকবীর। নবী আমার হীরা গুহাতে ধ্যানমগ্ন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে নবীকে নবুয়তের দায়িত্বটা দিচ্ছে। এই নবী, আর দেরি নাই, আর দেরি নাই। আমি তোমাকে যে উদ্দেশ্য করে পৃথিবীর বুকে পাঠিয়েছি, যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, এবার তোমার দায়িত্বটা পালন করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এ নবী আপনি পড়ুন। ইকরা, ইকরা পড়ুন। নবী বলছে আমি পড়তে জানি না। ইকরা, নবী বলছে আমি পড়তে জানি না। ইকরা তিনবার বলল আমি পড়তে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল, এ জিবরাইল, আমার নবীকে একটু জাপটে ধরো, আমার নবীকে একটু আলিঙ্গন করো, আমার নবীকে একটু বুকে জড়িয়ে নাও। যেমনি বুকে ধরে চাপ দিলেন আর পড়তে শুরু করে দিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক।
ইকরা পড়ো রব্বিকা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে পড়ো। তাহলে কোরআন শরীফের প্রথম আয়াতটা কি? ইকরা পড়ো। কিন্তু আমাদের ছেলেরা পড়তে চায় না। পড়তে চায়? পড়তে চায় না। মুসলমানের ছেলেরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই জানিয়ে দিলেন বিশ্ববাসীকে যে আমার নবীকে আমি প্রথমে যে আয়াতটা নাজিল করেছিলাম সেটা হলো ইকরা, পড়ো পড়ো, নবী আপনি পড়ুন, নবী আপনি পড়ুন। আর আল্লাহ পাক যেটা নবীকে দিয়েছে, নবী সেটা পৃথিবীর মানুষের কাছে সাপ্লাই দিয়েছে। তাহলে পৃথিবীর মানুষকেও পড়তে হবে না? হবে না? কার নামে পড়তে হবে? রব্বিকাল্লাযী খলাক, সেই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছে। আমি সবকিছু জানলাম, ম্যাথ জানলাম, জিওগ্রাফি জানলাম, হিস্টোরি জানলাম, ইংলিশ জানলাম, বাংলা জানলাম, লাইফ সায়েন্স জানলাম, সবকিছু জানলাম, কিন্তু ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, রবকে জানলাম না, রবকে পড়লাম না, কোরআনটা শিখলাম না। আমি দাবি করি আমি নবীর উম্মত। এই তো অবস্থা। তুমি যেটা শিখেছো আমি ওটার বিরোধিতা করছি না, কিন্তু শুনে রাখো ওটা শুধু পৃথিবীতেই শেষ, ওটা শুধু পৃথিবীতেই শেষ। কিন্তু যদি তুমি কোরআন শিখতে পারো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি যদি রবের নামে পড়তে পারো, তোমার লা মাহদুদের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, ইন্নাল হায়াতা ওয়াল মামাতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ওই আখিরাতের জীবনটা তোমার সুন্দর হবে, আখিরাতের জীবনটা তোমার সফল কাম হবে। এই কোরআন পড়তে রাজি আছেন কারা? হাত তুলুন। বাচ্চাদেরকে কোরআন পড়ান, হ্যাঁ জবাব দেন, কোরআন পড়ান। খুব কষ্ট হয় কোরআনটা পড়াতে। আরে বাচ্চা আমার কোরআন শিখবে, আরো অনেক কিছু শেখার আছে, কোরআন শিখবে। আরে পৃথিবীর মানুষ যা কিছু নিয়েছে কোরআন থেকে নিয়েছে, যা কিছু নিয়েছে কোরআন থেকে নিয়েছে। পৃথিবীর মানুষ যখন এরোপ্লেন তৈরি করেনি, এরোপ্লেন তো এক দেশ থেকে আরেক দেশে যাবে, সে তার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের যে এরোপ্লেন যে কাজ করবে তার থেকে দ্রুত গতিতে আমার নবীকে সপ্তম আসমানে তুলে নিয়েছে। পৃথিবীর মানুষের যত বুদ্ধি থাকুক না কেন, যত ম্যাথ করুক না কেন, যত জিওগ্রাফি পড়ুক না কেন, ওই আসমানে কোনোদিন কেউ যেতে পারবে না, পারবে না, পারবে না। এবারে আপনারা বলুন, কোরআনের জ্ঞান সবথেকে বেশি না পৃথিবীর মানুষের জ্ঞান বেশি? কোরআনের কাছে কেউ পারবে? একটা উদাহরণ দিচ্ছি শুনুন, আপনার যুক্তি শুনতে চাইছেন। কোরআন কত দামি জিনিস শুনুন। মনে করুন আপনার আব্বার শরীরটা অসুস্থ, এখানে ডাক্তারখানায় নিয়ে গেছেন পিজিতে, পিজির ডাক্তাররা বলছে আমরা পারবো না, যাও তোমরা নিয়ে ভেলুরে চলে যাও। ওই রোগীটা নিয়ে প্লেনে করে ভেলুরে চলে গেছে। ভেলুরির ডাক্তার সেখানে সব কিছু রিপোর্ট করে দেখছে যে ক্যান্সারটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, এর আর বাঁচানোর কোনো পর্যায় নেই, বাঁচানোর কোনো লাইন নেই। কি করা হবে ডাক্তার বাবু? চেষ্টা করুন, ভালো ওষুধ প্রয়োগ করুন, ভালো ওষুধ প্রয়োগ করুন, আমার আব্বা যেন বেঁচে যায়, আমার আব্বা যেন বেঁচে যায়। আরে বান্দা, আরে ইনসান, তোমার আব্বার উপরে যে ওষুধটা প্রয়োগ করবে, যে ঔষধটা প্রয়োগ করবে, ওই ঔষধটা হয়তো ডাক্তার তৈরি করেছে, কিন্তু ওর ম্যাটেরিয়াল, ওর যা জিনিসপত্র লাগে, ওর যেগুলো প্রয়োজন, সেগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে তৈরি করি। এটা পৃথিবীর মানুষ তৈরি করতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কোথায় পাবে তুমি? এটা ইংলিশ বইয়ে পাবে না, বাংলা বইয়ে এই গল্প দেওয়া থাকবে না। এটা কোরআন খুললে তুমি পাবে, কোরআন না খুললে তুমি পাবে না, পাবে না, পাবে না। কোরআন যে জানে না সে অন্ধ, কোরআন যে জানে না সে অন্ধ। কেন অন্ধ বলছি শুনুন, আর একটু আগিয়ে যায়। এবারে আসুন, ডাক্তার পারলো না, ডাক্তার বলল না আমাদের ক্ষমতা নেই, আমরা পারবো না, আমাদের আর কোনো ক্ষমতা নেই। একেবারে শেষ পর্যায়ে আপনারা বলুন, যখন মানুষ মুমূর্ষু অবস্থায় আর বাঁচার কোনো লাইন থাকে না, মরণ অবস্থা হয়ে যায়, তখন কোন ডাক্তারের দরবারে যাওয়া হয় একবার বলুন?
আল্লাহর দরবারে না, আমরা সরাসরি আল্লাহর দরবারে যাই না, আমরা সরাসরি আল্লাহর দরবারে যাই না, আমরা একটু কোরআনের কাছে গিয়ে তারপরে আল্লাহর কাছে যাই। কেমন ভাবে? ওই যে মাদ্রাসায় বাচ্চারা পড়ে, সঙ্গে সঙ্গে ফোন করে ভ্যালুরে থেকে, আসসালামু আলাইকুম হুজুর, একটু আমার আব্বার জন্য দোয়া করে দেন, ডাক্তার বলেছে আব্বাজি আর বাঁচবে না। তখন হুজুর ফোনটা রেখে দিয়ে সঙ্গে সঙ্গে বলে, বাচ্চারা সবাই একত্রিত হয়ে যাও, ওই যে আব্দুস সামাদ ভাইয়ের আব্বাজান খুব অসুস্থ, একটু দোয়া করে দিই। মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালাবায়ে আজিজ তারা আল্লাহর কাছে দোয়া করে, হুজুর দোয়া করে, আল্লাহ আপনি তাকে সুস্থ করে দিন, ইয়া রাহমান রহিমিন, ইয়া আকরামাল আকরামিন, তুমি শিফা দাও, তাকে তুমি সুস্থ করে দাও। এই পৃথিবীর মানুষ, তোমাদের সমস্ত ডাক্তাররা যখন ফেল হয়ে যায়, তোমাদের সমস্ত ডাক্তাররা যখন আর পারে না, তখন কোরআনের ছাত্রদের কাছে তোমাদের ফিরে আসতে হয় কি হয় না? একবার জোরে বলুন। হয় না? হয় না? এটা আমি ভুল বলছি না ঠিক বলছি? যখন মানুষ একেবারে মৃত্যুর পর্যায়ে আর কোন ডাক্তার বাঁচাতে পারে না, তখন আসল ডাক্তারের কাছে আসা হয়, ওগো পরওয়ারদিগারে আলাম, তুমি বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি এত রহমানুর রহিম, আমি এত দয়াবান, এত মায়াবান বান্দা, শেষ পর্যায়েও যদি আমাকে স্মরণ করিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে স্মরণ করি? মনে হয় আল্লাহকে স্মরণ করি? সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আপনি ব্যবসা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যবসায় মানুষকে ধোঁকা দিও না। কিন্তু আমরা কি মানুষকে ধোঁকা দিতে পারলে মনে করে জিতে যাচ্ছি? পাল্লায় একটু ওজন হচ্ছে, নিয়ত থাকে সবসময় একটু কম দেবো। আরে কম দিয়ে কি হবে? তুমি যে আমল করছো কাল হাসরের ময়দানে, মানুষকে যদি কম দিয়ে থাকো, বাবা শোনো ভালো করে, কাল হাসরের ময়দানে তোমার যে কিছু ভালো আমল আছে, ওই যে একটু কম দিয়েছিলে না, এই আমলটা নিয়ে ওকে দিয়ে দেওয়া হবে, তোমার আমল নামা কমে যাবে, তোমার নেকি কমে যাবে। মানুষকে কম দিও না, মানুষকে ধোঁকা দিও না, মানুষের সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নবুয়ত নিয়ে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিচ্ছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যেমনি মানুষের কাছে কোরআনের আয়াত নিয়ে চলে গেল, কলেমা নিয়ে চলে গেল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও। ওই সময় মক্কাবাসীরা বলেছিল, এ মুহাম্মদ তুমি ওই কলেমার দাওয়াতটা বন্ধ করে দাও, তোমার ওই কলেমা আমরা কেউ শুনতে চাই না, তোমার কলেমা আমরা কেউ শুনতে চাই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পৃথিবীর মানুষের জন্য কি করে পাঠিয়েছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হিসাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছে। এবার নবী সেটা কেমন ভাবে বাস্তবায়িত করছে একবার শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যে দায়িত্ব দিয়ে দিল, নবুয়তের দায়িত্ব, নবীরা নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে আর বসে থাকতে পারে না, মানুষের দ্বারে দ্বারে চলে যায়, ভাই তুমি কলেমা পড়ে নাও, এক আল্লাহকে মেনে নাও, এই মূর্তি পূজা বন্ধ করে দাও। ওই সময় মক্কার মানুষেরা বলেছিল, এই মুহাম্মদ মুহাম্মদ তুমি আমাদের কাছে লালিত পালিত হয়েছো, আমরা তোকে মানুষ করেছি, তোমাকে আমরা বড় করেছি, তুমি আজকে একটা নতুন ধর্মের প্রচার করছো, এটা তুমি বন্ধ করে দাও, এটা আমরা শুনতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন, সাফা পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে ডাক দিল, এ আমার কওমেরা, এ আমার জাতিরা, এ আমার গোত্রের মানুষেরা, এ আমার আত্মীয় স্বজনেরা, একটা কথা তোমাদেরকে বলতে চাই, শোনো শোনো শোনো। সকলে মানুষ একত্রিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আলামিন, আমি সাদিক, তোমাকে
তোমরা আমাকে আল্লাহর উপাধি দিয়েছো, সাদিক উপাধি দিয়েছো, আমাকে সত্যবাদী বলে মেনে নিয়েছো। আমি আজকে একটা কথা বলতে চাই, এই কথাটা কি তোমরা বিশ্বাস করবে? এই কথাটা কি তোমরা বিশ্বাস করবে? বলছে হ্যাঁ বলবো, বিশ্বাস করব। বলো মোহাম্মদ কি বলতে চাও? বলছে আমি যদি বলি এই পাহাড়ের আড়ালে শত্রু দাঁড়িয়ে আছে, এখনই এসে মক্কাবাসীর উপরে হামলা করবে, এটা কি তোমরা বিশ্বাস করবে? বলল হ্যাঁ মোহাম্মদ